সবাইকে জানাতে চাই যে সাপ্লাই লাইনে কোনো ধরনের কোনো ডিসরাপশন নেই, নর্মালি সাপ্লাই লাইন আছে। আর তাছাড়া এই যে পেট্রোলিয়াম প্রোডাক্টসগুলি আছে সেগুলিরও স্টক আমাদের এখানে নর্মাল, আর স্টকগুলি প্রতি দিনই রিপ্লেনিশ হচ্ছে, সেটাতে কোনো ধরনের কোনো সমস্যা নেই। তাছাড়া আমরা বিভিন্ন পেট্রোল পাম্পগুলি বা এলপিজি যে ডিস্ট্রিবিউটর সেগুলিও বিভিন্ন সময় মনিটরিং হচ্ছে, যাতে এনশিওর করা যায় কোনো ধরনের ডিসরাপশন না হয়। তো মূলত এই জিনিসটা, তার সাথে বিভিন্ন ধরনের যে আরও এসেনশিয়াল কমোডিটিস আছে সেগুলির রেটও আমরা প্রতিদিনই কালেক্ট করছি সাব ডিভিশনগুলির তরফ থেকে, যাতে একটা মনিটরিং রাখা যায়। আর প্রাইসের উপরে যাতে আমাদের নজর থাকে, যাতে কোনো ধরনের অস্বাভাবিক কোনো প্রাইসের সঙ্গে আমরা ডিটেক্ট করতে পারি আর তার ক্ষেত্রে আমরা অ্যাকশন নিতে পারি। তো আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন জায়গায় মার্কেটে বা পেট্রোল পাম্পগুলিতে সাব ডিভিশনের টিম সময় সময় ইন্সপেকশনে যাচ্ছে, ওনারা সেগুলি চেকে রাখছেন যাতে এই ধরনের কোনো ঘটনা যদি হয় তাহলে তাদের নজরে যাতে আসে। তো বিভিন্ন সময় তারা অ্যাকশন নিচ্ছে। স্টেট লেভেল কমিটি, ডিস্ট্রিক্ট লেভেল কমিটি ফর্ম করা হয়েছে। স্টেট লেভেল কমিটি, ডিস্ট্রিক্ট লেভেল কমিটি রেগুলারলি সেগুলির মিটিংও আরম্ভ হয়ে গেছে, মিটিং আমরা করছি যাতে ওভারঅল সিচুয়েশন সেটা মনিটরিংয়ে থাকে। আমাদের রেসপেক্টেড চিফ সেক্রেটারি স্যারও রেগুলার মিটিং করছেন, ওনার মনিটরিংয়ে আছে। তো সেইগুলি আমরা সবসময় এই ধরনের পদক্ষেপগুলি করছি। তাছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন যে ডাইরেকশনগুলি আছে সেগুলিও যারা সেগুলি মানে যে কনসার্ন অফিসার সেগুলি ওনারা ইমপ্লিমেন্ট করেন, তাদের সাথে আমরা কমিউনিকেট করছি। আর কন্ট্রোল রুম যেগুলি আছে সেগুলির নাম্বার আপনাদের সাথে অলরেডি শেয়ার করা হয়েছে, সেগুলি সম্পূর্ণভাবে ফাংশনাল আমরা রাখছি, যাতে কোনো ধরনের কোনো যদি কোয়েরি থাকে সেগুলি আমরা যাতে ইমিডিয়েটলি রেসপন্ড করতে পারি। তো আপনাদের যদি এই নিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করার, কমার্শিয়াল সিলিন্ডারটা ওই দিনে আমরা বলেছি সেটা একটু বাড়ানো হয়েছিল 19 কেজি যে সিলিন্ডার, আর বাকি যেটা 10 যেটা 14.2 কেজি সেটা আছে। আপনার নিউ রেটে আছে 1073.50, এটা রেটে কোনো ইনক্রিজ নেই। বাজারে বিক্রি হচ্ছে 6,000 কিলো ইয়ের কথা বলেছিল ডিস্ট্রিবিউটর, সেগুলোকে আমাদের এখান থেকে তারপরে ইন্সপেকশনেও পাঠানো হয়েছে। আপনারা গেলে থাকেন না, আপনারা যদি সিভিল আপনারা তো দল বেঁধে যান। ওই দিন আমার সামনে গেছেন এসডিএম স্যার এই উত্তরিয়াতে, তখন তো তারা সব স্টক টুক সব আপনারা আগেও দেখেছেন প্রচুর মানে বই মানে এই আপনাদের ফিডব্যাকই আমরা কিন্তু এই স্টেটের মধ্যে যে আগে যেটা ডিএসসি বুকিং যেটাকে বলি, অথেন্টিফিকেশন, যে কাস্টমারের কাছে গেলে কাস্টমারের কাছে ওটিপি আসলে পরে যখন কাস্টমার ওটিপিতে ভেরিফিকেশন করবে হ্যাঁ আমি ডেলিভারিটা নিয়েছি, তখনই গিয়ে ওই ডেলিভারিটা কমপ্লিট হয়, না হলে এটা ডেলিভারি পেন্ডিংয়ে থাকে। তো এই ক্ষেত্রে ত্রিপুরাতে এখন যে আমাদের আরবান এরিয়া আছে, আরবান এরিয়াতে 95% ডিএসসি রাখা, আর রুরালে 90%, আগে এটা 80% ছিল। তো আপনাদের ফিডব্যাকই এটা যে যদি 25 ডেজ না 25 ডেজ তো আরবানে আর রুরালে 45 আলাদা। আর এটা হলো আপনারা যেটা বলছেন রেট হাই, আমি তো মনে করুন আমি কাস্টমার, আমার কাছে সিলিন্ডার নিয়ে আসছে, যতক্ষণ অবধি না আমি ওটিপিতে আমার কাছে যে ওটিপিটা আসছে ওই ওটিপি ভেরিফিকেশন যতক্ষণ আমি দেবো না, ততক্ষণ ওনার ডিস্ট্রিবিউটার ডেলিভারি সিস্টেমটা কমপ্লিট হবে না, উনি সিস্টেমটা দেখাবে মিসম্যাচ দেখাবে। না সেটা তো সব ঠিক আছে, এটা তো নিচ্ছে সব, হ্যাঁ। তারপরেও তো ওখান থেকে যদি গ্যাস নিতে হয়, তারপরে এই মানে এই পয়েন্টটা পাইছেন কোথায় থেকে? যারা আনঅথরাইজ কাস্টমার, যারা কার্ড নেই, যারা কার্ড ছাড়া তো বিক্রি হবে না, কারণ মানে ওটিপি যাবে না, মোবাইল নাম্বার রেজিস্টার থাকবে না, ও কি করে নেবে? এই জন্যই তো ডিএসসি বুকিং ত্রিপুরাতে হাইয়েস্ট এখন নর্থ ইস্টের মধ্যে চলছে। অনেক ক্ষেত্রে প্রবলেমটা যেটা হচ্ছে, আমার কাছে অনেক কাস্টমার যাদের কার্ড বই নেই, ওরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করার চেষ্টা করে একটু বেশি দামে, সেই জায়গা থেকে মেইন প্রবলেমটা হচ্ছে আমার যেটা। কমার্শিয়াল সিলিন্ডারটা ওই দিনে আমরা বলেছি সেটা একটু বাড়ানো হয়েছিল 19 কেজি যে সিলিন্ডার, আর বাকি যেটা যেটা 14.2 কেজি সেটা আছে। আপনার নিউ রেটে আছে 1073.50, এটা রেটে কোনো ইনক্রিজ নেই। বাজারে বিক্রি হচ্ছে 6,000 কিলো ইয়ের কথা বলেছিল ডিস্ট্রিবিউটর, সেগুলোকে আমাদের এখান থেকে তারপরে ইন্সপেকশনেও পাঠানো হয়েছে। আপনারা গেলে থাকেন না, আপনারা যদি সিভিল আপনারা তো দল বেঁধে যান। ওই দিন আমার সামনে গেছেন এসডিএম স্যার এই উত্তরিয়াতে,
তখন তো তারা সব স্টক টুক সব তাহলে কিছুদিন আপনারা আগেও দেখেছেন প্রচুর মানে বই মানে এই কথা আমি তো এখন এটা মানে দিনের কথা ঠিক আছে আমরা বলতে পারি, বাট মেইনলি আমাদের লক্ষ্য হচ্ছে যে স্টক নর্মালি থাকে সেটা আছে কিনা, ডিসরাপশন যদি কোনো কিছু না থাকে, এই নর্মাল স্টক আমরা মেনটেন করি সেটাতে কোনো অসুবিধা হয় না। স্যার এই ট্রানজিট কত দিনের আছে? ট্রানজিট সবগুলো মিলিয়ে দেখুন, আমরা আমাদের স্টক যদি আমরা বলি তো টোটাল একটা স্টক হচ্ছে যে আমাদের স্টকে মানে যেগুলি ডিপোতে কতটুকু স্টক আছে, তারপরে ট্রানজিটে কতটুকু স্টক আছে, তারপর আমাদের ডিস্ট্রিবিউটর এন্ডে কতটুকু স্টক আছে। তো সব মিলিয়েই আমি আপনাদেরকে গতদিনে বলেছি, এগুলো বলেছি যে মানে সম্পূর্ণ নর্মাল সময়ে যতটুকু স্টক থাকে সেটাই আছে, সেটা কোনো কম না। গ্যাসের ক্ষেত্রে কোনো কি ক্রাইসিসের না, কোনো কিছু ক্রাইসিসের কিছু না। রেগুলারলি আমরা ডেইলি মনিটর করছি যে কী ধরনের সিলিন্ডার, কতটা সিলিন্ডার মানে সেগুলি সেল করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে কোনো ধরনের কোনো মানে শর্টেজ বা এই ধরনের কোনো কিছু নেই। শিলচর থেকে কি আসে শিলচরের গ্যাস হুম। আসছে শিলচর থেকে তিনটা শিলচর আর district-এ- এটা এই যে বুদ্ধনগর যেটা আপনি বলছিলেন বুদ্ধনগর থেকে 5টা ডিস্ট্রিক্টে হ্যাঁ, 5টা সাপ্লাই হয়, আর শিলচর থেকে আরো 3টে ডিস্ট্রিক্টে সাপ্লাই হয়। তো এটা কি নরমাল এটা নর্মাল। পার্ট অফ মানে ধলাই ডিস্ট্রিক্ট আবার ভোজনগর থেকেও হয়, আবার শিলচর থেকে কভার করে। ম্যাক্সিমামটা তারপরে তো মানে গ্যাসের এই যে কালোবাজার এটা বন্ধ হচ্ছে না, মানে কি হারে মানুষ মানে প্রচুর পরিমাণে টাকা দিচ্ছে এক গ্যাসের বর্তমানে এক্ষণে গ্যাসের একটা কাকে দিচ্ছে? ওই দিনে আপনারা যে 80-20 কথা দুইটা পাম্পের ব্যাপারে ওনারা ইয়েতে ডিসকাস করবেন, তো ওইগুলি ইন্সপেক্ট করার যে কথা ছিল হ্যাঁ, সেখানে কি ফাইন্ডিং মানে ওইটাতে যে এটা কি আপনি পেয়েছেন এখন ওনারা পর্যন্ত? তো আমাদের যে সিস্টেম স্যার আছে ওনারা তো পুরো ওনাদের যে স্ট্যান্ডার্ড গাইডলাইন হিসাবে যেভাবে ইন্সপেক্ট করেছে সেটা বলছে কিন্তু বইটা গ্যাসটাও সঠিক মালিকের কাছে পৌঁছে কি না এটা তো তদন্ত করেছেন, কারণ এটা ডিএসসি স্যার গভর্নমেন্ট দিয়েছে 5% তুমি এমন লোকেদেরকে দেবে এটা যারা নাকি মোবাইল নেটওয়ার্ক নেই প্রাথমিক আপনার তদন্ত- কাছে আরো আছে, যেমন আপনাদের ওই এক্সাম্পটেড ক্যাটাগরি আছে, যেমন হুম। হসপিটালগুলো, হ্যাঁ হ্যাঁ যতগুলো গভর্নমেন্ট হসপিটাল আছে এখন 100% করে গভর্নমেন্ট হসপিটাল এক্সাম্পটেড ক্যাটাগরি পরে স্কুল, এই যে খাদ্য অঙ্গনওয়াড়ি খাদ্য এইগুলো যে ওরা অমনের তাদের তো নিজস্ব বই আছে, হ্যাঁ ওদের বই আছে, বই আছে। ওটা বিনা দিয়েছি কিন্তু ওটাও বিনা ডিএসসি হ্যাঁ, কিন্তু আমাদের ওটার জন্য মালিকরা যেটা নিচ্ছে মালিকরা যারা নিচ্ছে ওটার জন্য 500 রাখা ওটা পার্সেন্টেজ একদম বেয়ার আমাদের ত্রিপুরাতেই সবথেকে আমাদের পুরো হাইয়েস্ট এখানে 90% আপনার এখানে 95% রাখা হচ্ছে আরবানে, আর রুরালে 90%। যদি ওভারঅল আপনি যদি স্টেট মানে কান্ট্রি দেখেন পার্সেন্টেজের তুলনায় ত্রিপুরা ইজ না না আমি প্রশ্নটা করেছি এই কারণে যেহেতু আপনি কালোবাজার কথা কোথায় থেকে কালোবাজার হচ্ছে সেই বিষয়টা মানুষ আপনাদের কাছে তথ্য দিচ্ছে যে কিছু কিছু যারা নাকি গ্যাসটা নিচ্ছে তারা তো এখানে থাকে না আচ্ছা, ওনারা এটা স্পেসিফিক এই পয়েন্টটা আজকে যেহেতু রেজ করছেন ওনারা, তো ওই স্পেসিফিক পয়েন্টটা একবার চেক করলে ভালো হয়। হ্যাঁ আপনি যদি ডিএসসি এর কাছে সঠিক মালিকের কাছে মানে পৌঁছে কিনা আপনি এটা যাচাই করুন। উইদাউট ডিএসসি গুলি একটু ভালোভাবে স্ক্রুটিনি ওটা তো রেজিস্টার পুরো মেইনটেইন থাকে, ওটা মানে দুইটা রেজিস্টার না, এটা আমি বলিনি রেজিস্ট্রেশনের এই কিন্তু একটা কাজ করলে আমাদের একটু হেল্প হয়, আমাদের একটু স্পেসিফিক এক দুইটা যদি আপনারা কনফিডেন্সিয়ালি হোয়াটসঅ্যাপে দিতে পারেন নাম না এটা আলাদাভাবে দিয়ে দেবো। দিয়ে দেবেন, তাহলে মানে স্পেসিফিক ইন্সপেকশন করলে সুবিধা হয়। সুবিধা হবে।